এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী যারা দাঙ্গা উস্কাচ্ছে তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া। তারাই দাঙ্গা লাগাচ্ছে। এই যারা যে অ্যাঙ্কারগুলো হিন্দু আর মুসলিমকে বশ করিয়ে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে, তোমাদের ধর্মটা কি, এদের ধর্মটা কি, এরাই সব থেকে বড় দাঙ্গাকারী। আমি মুসলমানকে অনুরোধ করব, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এরকম চ্যানেল আছে, এনডিটি টিভি, যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে, এদের মুখে পেশাব করুন। এগুলোকে খুলবেন না, এদিকে সাবস্ক্রাইব করবেন না, এদের মুখে জুতো মারুন। এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন। এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদগুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নাজায়েজ বাপ 200 বৎসর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি। তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ। তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। ফিরাউন এসছিল, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम कहाँ से आ गए इस्लाम को मिटाने वाले। बड़ो कष्ट लागे देखेছেন भारतेर कुत्ता मीडियागुलो चुप हो गेছে। आप भोंको जितना भोंकना है। इजराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यमन के साथ अब युद्ध नहीं करूंगा, युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा, ये विराम कर रहा हूं डर से, क्योंकि उसको पता है उसका बाप ईरान खड़ा हो चुका है, सऊदी अरब भी रेडी हो चुका है, यर्दुगान भी रेडी हो चुका है। अब मेरा खैर नहीं, मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता, क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया। उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है, अब मेरा कोई खैर नहीं। तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया, खत्म कर दिया इंशाअल्लाह। अल्लाह रसूलेर हादिस जेने रेखे दिबेन, कियामतेर पूर्वे इस्लामेर झंडा उड़बे आल আকসায়। আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদির কথা। ইমাম মেহেদি আত্মপ্রকাশ পাবে, তার সঙ্গে একটা যুদ্ধ হবে। কার? কানা দাজ্জালের। শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে, সেই যুদ্ধে যোগদান করবেন হযরতে ঈসা মসিহ। আর আল আকসায় ঝান্ডা উড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, গজওয়ায়ে হিন্দ হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে। জেনে রেখে দিবেন আখরিতে রসুলের হাদিস, খুরাসান থেকে একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদির সৈন্য, এবং তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে। পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই ঝান্ডাটা গেড়ে দিবে আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, শুনেলেন কিয়ামতের পূর্বে মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহর রসুল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি। বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে, তারা বড় বড় শপিং মল তৈরি করবে, কিন্তু সেই যুগে আর মুমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আল্লাহ সময় দিয়েছে, আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মৃত্যুর 4 দিনে চাহরম করা যাবে কি না? শুনেলেন, মৃত্যুনে 4 দিনে 7 দিনে চাহরম করা, 40-এ করা হাদিস কোরআন বিরোধী কাজ। কেউ যদি কোনো মৌলবি কোরআন থেকে আল্লাহ নবীর 4 জন খলিফা हजरत उमर फारूक रदी अल्लाह ताला अन्हु, हजरत अबू बकर सिद्दीक रदी अल्लाह ताला अन्हु, हजरत अली रदी अल्लाह ताला अन्हु, हजरत उस्मान गनी रदी अल्लाह ताला अन्हु, এই 4 জন খলিফা, তিনাদের যুগে যতগুলো সাহাবী মারা গেছে, কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে, তাদের 40-এ হয়েছে, তাদের 40-এ মিলাদ হয়েছে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। শুধু তাই নয়, আপনাকে আমি আরও আগে নিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন। শুধু তিনারা নয়,
চারজন ইমাম, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই চারজনের জীবন দশায় কেউ যদি 4 দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না ছিল না? কথা বলেন, মুসলমান নিশ্চয়ই মারা গিয়েছেন। তো একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন, 40-এ পালন করেছেন, এইগুলো করে, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। যদি বলেন মানুষ মরে গেলে সব থেকে মারাত্মক কাজ হচ্ছে 1 নম্বর, তোমরা বাপের মায়ের কবর জিয়ারত করবে, সকলে জোরে বলুন ইনশাল্লাহ। 2 নম্বর, যদি বাপ মাকে নগদ কিছু নেকি পাঠাতে চাও, পাঠানো যায়, সেটা হচ্ছে দান, আল্লাহর রাস্তায় সদকায়ে জারিয়া বাপ মায়ের জন্য দান করা। তুমি মসজিদে দান করলে কারেন্টের মতো আল্লাহর কাছে, তোমার বাপের কাছে নেকি পৌঁছে যাবে। আল্লাহ, আমি মাদ্রাসায় 50,000 দিলাম, মসজিদে 50,000 দিলাম, তুমি আমার আল্লাহর কবরের আযাবকে, আমার আব্বার কবরের আযাবকে বন্ধ করে দাও। কারেন্টের মতো সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পুজোর প্যান্ডেলে আল্লাহ গালি লেখা আছে, এটা নিয়ে যাঁচ চলছে। যিনি লিখেছেন জঘন্যতম কাজ করেছেন। আমি বলবো এই অপরাধীদের গুরুতর শাস্তি হওয়া দরকার। যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করতে চাইছে, বিভেদ লাগাতে চাইছে, এই পশ্চিম বাংলার শান্তি পরিবেশকে যারা অশান্ত করতে চাইছে, আল্লাহ তাদের কাছ থেকে কমকে হেফাজত করুক, আমাদের সকলকে আল্লাহ হেফাজত করুক। আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করেলে। হ্যাঁ, এই যে লিখেছে গতকালকে উত্তর দিনাজপুরে, হ্যাঁ আমার গতকাল উত্তর দিনাজপুরে জলসা ছিল, সেটা হচ্ছে চাকুলিয়া থানা, মাদ্রাসাটার নাম কি, বিজুলিয়া মাদ্রাসা। আমাকে দাওয়াত লিখিয়েছে। মোহর ধারে হবে না, ধারে যারা করেছে তার কি হবে বলে দিচ্ছি। আমার ভাই দেখুন, এই উত্তর দিনাজপুরে আমাকে দাওয়াত দিয়েছিল, মাসখানেক আগে লিখিয়েছে। আমি এমন একটা বক্তা, আমি নিজে ফোন করি জলসাওয়ালার দিকে, জলসা হবে কি না 1 সপ্তাহ আগে করি, 2 দিন 3 দিন আগে করি। আমি ফোন করেছি, প্রথম দিনে আমাকে বলল ছেলেটা যে আপনাকে কিছুক্ষণ পরে জানাচ্ছি। 3 দিন আগে করেছি জলসা, তারপরে সে ফোন করেনি। তারপরের দিন তাকে বিকালে ফোন করলাম, আমি সেদিনে হাওড়া যাচ্ছি, কি ব্যাপার? সে বলল জলসাটা হুজুর হবে না, কিন্তু জলসা কালকের তারিখে হয়েছে। যাই হোক, অনেকজন বক্তাকে গালি দেয় অসুস্থতা হওয়ার কারণে, না আসার কারণে। দাওয়াত দিয়ে না বলে ক্যান্সেলও করেনি। এখন আমি যদি সেই জলসায় পৌঁছাতাম, আমার রাহা খরচটা কে দিত? এটা বিচারটা আপনাদের কাছে দিয়ে গেলাম। চাকুলিয়া থানা বিজুলিয়া মাদ্রাসায় আমার কাছে ফোন নম্বর পর্যন্ত তার আছে। আমাকে হঠাৎ করে আমি ফোন করেছি, তখন বলছে জলসাটা আর হবে না। আল্লাহ এদিকে হিদায়ত দেখ, আর যারা বক্তাকে গালি দেয় আল্লাহ তাদেরকে হিদায়ত দেখ। কোনো বক্তা অসুস্থতার কারণে, বিপদের কারণে না আসতে পারলে তাকে গালি দিবেন না, জানবেন আপনার মতনই তার কোনো বিপদ হয়েছে। হ্যাঁ, যেটা বললে যারা ধারে করে ফেলেছেন, ধরেলেন আপনি করেছেন কত, 1 লাখ, আপনি করে ফেলেছেন, এখন আপনাকে ইস্তেগফার করতে হবে। আর বিবিকে বলতে হবে যে আমি তোমাকে এর বদলে কিছু দিয়ে দেবো। আর বিবি যদি বর্তমানে বলে দেয় যে আমি তোমাকে ইয়া খোলাসা, ওটা ক্ষমা করে দিলাম, আপনি পেয়ে যান। এমনকি নগদ টাকা যদি কেউ বিবিকে দেয় এবং সেই টাকা সে স্বামীকে দিতে পারে, বাম্মাকে দিতে পারে, দান করে দিতে পারে, সেটা তার এখতিয়ার। সে যদি স্বামীকে দেয়, স্বামী নির্ভয়ে নিবে এবং টাকাটা খরচ করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে নগদ মিটিয়ে দেওয়া। এরপর থেকে যারা বিয়ে করবেন নগদ দিবেন, জোরে বলুন ইনশাল্লাহ। যারা ধারে কোলে ফেলেছেন ইস্তেগফার করবেন এবং বিবিকে বলবেন আমি তোমাকে কোনো মাল দিয়ে দেবো, আমার কাছে যে মাল আছে, টাকা যদি না থাকে, কিংবা যদি বিবি সেই সময় বলে আমি তোমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, আপনি বেঁচে গেলেন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এরপর চলে এসছে, আমি বলে দিলাম ভালো দিকে গজল শোনাবে, আমি বলে দিই ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা আমাদের প্রিয় শেখ মোহাম্মদ ইয়াসিন আলী সাহেবের মুখ থেকে